আসসালামু আলাইকুম। এক্সাম পয়েন্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের রেজাল্ট নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলছে। তোমাদের রেজাল্ট ঠিক কবে প্রকাশিত হবে এই বিষয় নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলছে। তো আজকের ভিডিওতে আমরা জানবো তোমাদের সঠিক রেজাল্ট কবে দিবে সে বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো চলো বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো তোমাদের রেজাল্ট নিয়ে কিন্তু দি ডেইলি ক্যাম্পাসে একটি নিউজ হয়েছে, সেটি এখানে দেখো। তোমাদের যে শিরোনামে দিয়েছে সোমবার এসএসসির ফল প্রকাশ হচ্ছে, অর্থাৎ তারা কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে। তো হচ্ছে কিনা তারাও কিন্তু এখনও শিওর বলেনি। তো চলো আমরা এখন বিস্তারিত দেখে নিই। তো তারা বলেছে যে আগামী সোমবার 20 জুলাই চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে বলে একাধিকবার জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। অর্থাৎ শিক্ষামন্ত্রী কিন্তু তোমাদেরকে এর আগেও বারবার বলেছে যে আগামী 20 জুলাইয়ের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট দেবে, অর্থাৎ 20 তারিখে তোমাদের রেজাল্ট দেওয়ার কথা ছিল। সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানিয়েছেন। শিক্ষামন্ত্রী যেখানে অনুষ্ঠানে যান তিনি কিন্তু এই এসএসসির রেজাল্ট নিয়ে একই কথা বলেন যে 20 জুলাই এসএসসি রেজাল্ট প্রকাশ হবে। এরপরে দেখো নিচে বলেছে যে এদিকে এই পরীক্ষার ফল প্রস্তুতির কাজ সম্পন্ন করতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সদস্যদের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সে অনুযায়ী তারা কাজ করেছেন বলে জানা গেছে। তবে সোমবার ফল তোমরা কিন্তু অনেক জায়গায় দেখছো যে তোমাদের রেজাল্ট 20 জুলাই প্রকাশ হবে। আসলে 20 জুলাই প্রকাশ হবে কিনা এই বিষয়ে কিন্তু এখনও শিওর না। কেননা 20 জুলাই যদি রেজাল্ট প্রকাশ হতো, এতদিনে কিন্তু তোমাদের একটি প্রজ্ঞাপন জারি হতো, অর্থাৎ গেজেট প্রকাশ হতো যে কতজন পাশের হার কত, এটা কিন্তু আগেই প্রকাশ হয়। তবে এই বছরে কিন্তু এটি এখনও জানা যায়নি। আর মাত্র হাতে আছে 3 দিন। এই 3 দিনের মধ্যে হয়তো প্রকাশ হতে নাও পারে। তো চলো আরও বিস্তারিত জেনে নিই। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এসএসসি ও সমমানের ফলাফল প্রস্তুত করতে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে। 20 জুলাই বা তার কাছাকাছি সময়ে ফল প্রকাশ হতে পারে। 20 জুলাইকে টার্গেট করেই আমরা কাজ করে যাচ্ছি। অর্থাৎ 20 জুলাইকে টার্গেট করে কিন্তু আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের কমিটি কাজ করে যাচ্ছে। তো 20 জুলাইও কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশ হতে পারে। এই বিষয়ে এখনও কিন্তু পরিষ্কার কোনো সিদ্ধান্ত আসেনি। জানা গেছে সাধারণত এসএসসি বা সমমানের লিখিত পরীক্ষা শেষ হওয়ার 60 দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। এবছর এসএসসি ও সমান পরীক্ষা শুরু হয় 21 এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে লিখিত পরীক্ষা শেষ হয় 20 মে। অন্যদিকে দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার লিখিত অংশ শেষ হয় 24 মে। তোমাদের 24 মে পরীক্ষা টোটাল শেষ হয়েছে। তো 24 মের পরে 2 মাস অর্থাৎ 60 দিন কিন্তু তোমার 20 জুলাই 24 জুলাই হচ্ছে, অর্থাৎ 20 জুলাইয়ের কাছাকাছি সময়ে এই সময়ে কিন্তু তোমাদের রেজাল্টটি প্রকাশ হতে পারে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এইচএসসি ও সমমানের ফলাফল প্রস্তুত করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করছি। নির্ধারিত সময়ে যেন ফল প্রকাশ করা যায় সে লক্ষ্যে কাজ করছি। দেখো এখানে কিন্তু আন্তঃশিক্ষা বোর্ডের যিনি সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান দি ডেইলি ক্যাম্পাসকে বলেছেন যে সঠিক সময়ে অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে। অর্থাৎ এখনও কিন্তু তোমাদের 20 জুলাই রেজাল্ট প্রকাশের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে যদি আর কোনো আপডেট পাই অবশ্যই আমার চ্যানেলে দিয়ে দেবো। আর তোমরা কিভাবে এসএসসি রেজাল্ট এসএমএসের মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে বের করবে সে বিষয় নিয়ে আজকে আমি একটা ভিডিও দেবো, অবশ্যই সেটি দেখে নেবে।